তো 40টা বোমা উদ্ধার হয়েছে এবং সেগুলো সবই আমরা যতটা দেখেছি সেটা সকেট বোমা টাইপের ছিল। তো যাই হোক, সেখানে বিডিএস টিম এসছে এবং সেগুলোকে নিউট্রালাইজ করেছে। ক জায়গা থেকে উদ্ধার হলো? একই জায়গার মধ্যেই সবগুলো সেখানে ছিল এবং সেই ক্ষেত্রের মধ্যে টোটালটাই একসঙ্গে নিয়ে ওনারা নিউট্রালাইজ করে। কতবার বোমা উদ্ধার করা হলো এই গ্রামে? এই গ্রামে বলতে রিসেন্ট সময়ের মধ্যে আপনারা জানেন আমরা যারা ধরেছিলাম যাদেরকে, তাদের সেখানের মধ্যে লিডিং টু দ্য স্টেটমেন্ট আমরা তাদের হেফাজত থেকে কিছু বোমা উদ্ধার হয়েছিল। এর আগের মধ্যে সেগুলো নিউট্রালাইজ করা হয়েছে। এবারের মধ্যেও আমরা সেখানের মধ্যে টোটাল, এর আগেও চেকিং সেখানের মধ্যে হয়েছে, তো সেই জায়গার মধ্যে কিছু ছিল না। তো আমরা এক্সপেক্ট করছি যে কেউ বা কাহারা সেখানের মধ্যে হয়তো রেখে গেছে ইন রিসেন্ট টাইমস। আজকে দেখা গেল গ্রামের লোকজন বোমাগুলি প্রথম দেখতে পায় এবং তারপরে পুলিশকে খবর দেয়, পুলিশ গিয়ে সেগুলোকে উদ্ধার করলো। ইন্টেন্সিটিটা পুলিশের বজায় থাকবে, পরবর্তীকালের মধ্যেও পুলিশ এই চেকিংটাকে রাখবে। কিন্তু আমি বললাম আগে যে আগেও যখন সেখানের মধ্যে যখন উদ্ধার হয়েছিল সেই সময়ের মধ্যে পুলিশ চেকিং করেছিল এবং টোটাল থরো চেকিং করেছিল। তো হয়তো সেটার মধ্যে পরবর্তীকালের মধ্যে কেউ বা কাহারা সেটা রাখতে পারে, সেটাকে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আনছি, দেখা যাক। তামান্নার মা বারবার অভিযোগ করছে যে এখনো পর্যন্ত গ্রামে প্রচুর পরিমাণে বোমা রয়েছে, পুলিশ সেইভাবে সক্রিয়তা দেখাচ্ছে না, দেখালে কিন্তু প্রচুর বোমা উদ্ধার করেছে না, পুলিশ সক্রিয়তা দেখাচ্ছে। এর আগের মধ্যেও আপনারা দেখেছেন যে আমরা লিডিং টু দ্য স্টেটমেন্টও সেখানে 7খানা পেটো এবং 2খানা সকেট সেই সময়ের মধ্যে আমরা রিকভারি করেছিলাম এবং এটা আগামী দিনের মধ্যেও বজায় থাকবে। অভিযুক্তের বাড়ির এত কাছে বোমা উদ্ধার হয়েছে, এটা আগে ছিল পুলিশের কাছে কি ছিল না, ইনফরমেশন ছিল না? না, সেখানের মধ্যে এই জিনিস থাকলে আমি বললাম যে আগেও সেখানের মধ্যে চেকিং হয়েছিল এবং সেখানে একটা আপনি দেখছেন একদম সম্পূর্ণভাবে একটা জঙ্গল টাইপের এলাকা এবং সেখানের মধ্যে টোটাল চেকিংটা পুলিশের তরফ থেকে টোটালি হয়েছে এবং আগামী দিনের মধ্যে হবে। আজকেই বোমাগুলো কিভাবে উদ্ধার হলো, কিভাবে জানতে পারলেন আমরা বোমা আছে? আমরা লোকাল সেখানের মধ্যে ইনফরমেশনের মাধ্যমে সেগুলো জানতে পেরেছি। যাদেরকে গ্রেপ্তার করে এখনো পর্যন্ত পিসি নেওয়া হয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে কি কোনো কিছু পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, কিছু পাওয়া যাচ্ছে, সেগুলো ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা এখনই বলছি না, আরও কিছু তথ্য আমরা পেয়েছি। আপনারা যাদের গ্রেপ্তার করেছিলেন তাদের মধ্যে কয়েকজন জেল হয়েছে, ওইটা জেলের বিষয়টা একটু যদি পারেন। হ্যাঁ, তাদের সেখানের মধ্যে জেল কাস্টডি হয়েছে, পরবর্তীকালে তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তাদেরকে আবার হেফাজতে নেবে। কতদিনের জেল হয়েছে কি কিছু? 14 ডেজই হবে। দাঁড়া